হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো দেখতে পাচ্ছ আছে কার নিয়ে বেরিয়ে গেছি। তো কেমন গাড়ি তোমার সব রিভিউটা দিব। তো একটা ফাঁকা জায়গায় যাই, দিয়ে ওখানে গিয়ে বলবো। তো দেখো আমি কেমন চালাতে পারছি, নতুন শিখলাম 3 মাস তো হলো, দেখো কেমন পারি। তো চলো ফাঁকা জায়গায় গিয়ে তোমাকে সব কিছু দেখাবো, গাড়ির কী কী কেমন কী ভালো সব কিছুই বলবো। তো পুরো ভিডিওটা শেষ হবে, দেখো অনেক মজা হবে। আচ্ছা এত চেন্নাই এখানে পার হতে 20 মিনিট লেগে গেল। দেখো চেন্নাই দিকে দেখো, এবার তাকাও রঘুনাথগঞ্জের রাস্তা। চেন্নাই গেলা বন্ধ করছে, তখন কত আরামে যাচ্ছিলাম বলো। এইভাবে এত চেন্নাই হলে ড্রাইভার শিখবো কি করে বলো, গাড়ি যা মাথা খারাপ হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ হাইওয়ে চলে এসেছি। তো সামনে কোনো একটা ফাঁকা জায়গাতে দাঁড়াবো, দিয়ে তোমরা সব কিছু দেখাবো। অনেক রোদ, 4 চাকাটা কিনেছিলাম বলে আজকে এসিতে বসে আছি, কিন্তু 4 চাকাটা ইউটিউবে টাকা না, এটা আমার বাপের ড্রিম। যে এই ভিডিওটা দেখো নেই কার ডেলিভারি, সেটা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে চলে আসো। আর বাড়িটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবা। অনেক অনেক ভালোবাসা দিয়েছে, এভাবে ভালোবাসা এগিয়ে যায় যেন। অনেক বড় ইচ্ছা আমার ইউটিউবার হওয়ার। টাকা দরকার নেই, টাকা তোমরা দিয়ে দেবো, শুধু ইউটিউবার হওয়ার ইচ্ছা আমার। দেখতে পাচ্ছ এই জায়গাটাতে এলাম, তো এখানে ভিডিও করবো। আর একটু শান্ত, আওয়াজ টাওয়াজ একটু হবে না, তাই জন্য একটু নির্জন জায়গাতে এলাম। তো পুরোটাই দেখাবো, গাড়ি বাইরেটা আগে দেখিয়ে দিই, তারপর ভিতরে কি কি আছে সব কিছু দেখাবো। অত ইংরেজি জানি না, 4 চাকার নামও জানি না, যেভাবে বলবো সেভাবে বোঝার চেষ্টা করবো একটু। তো দেখতেই পাচ্ছ এখানে গাড়ি লাগিয়ে দিয়েছি, পিছনের ভিউটা অনেক সুন্দর লাগছে। তো আইফোনে ভিডিও করছি, কেমন আসছে অবশ্যই বলো। তো গাড়িটা কেমন লাগছে প্রথম বাইরেটা দেখে নাও, তারপর তোমরা ভিতরটা দেখাচ্ছি। কেয়া সেলটস টপ মডেল। তো আমাদের এখানে তো শোরুম নেই, কলকাতা থেকে নিয়ে এসেছি। তো গাড়িটা এমনিতে অনেক ভালো, সুবিধা অসুবিধা তোমাকে লাস্টে বলছি কী প্রবলেম আর কী প্রবলেম না। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, অনেক মজা হবে। যারা যারা ভাবছো যে নিবা, তারা এই ভিডিওটা অবশ্যই দেখো, তোমাদের জন্য অনেক উপকার হবে। পাচ্ছ এটা হচ্ছে হেডলাইট। তো দেখো কত সুন্দর লাগছে, এইসব জিনিসগুলো দেখতে অনেক ভালো লাগছে। এই দেখো এখানে দেখো, এটা একটা জ্বলছে আর পিছনে জ্বলছে এটা। তো দেখো কি সুন্দর লাগছে। এবার হেডলাইটটা দেখিয়ে দিচ্ছি তোমাকে। দেখতে পাচ্ছ হেডলাইটটা কেমন লাগছে দেখো, একদম বাগ একদম ফুল লাইট। তো রাত্রে বুঝতে পারবো আওয়াজ লাইটিংটা, এখন দিনের বেলা ওই জন্য বোঝা যাচ্ছে না। তো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো একদম খতরনাক। দিনের জন্য বোঝা যাচ্ছে না সাদা লাইট বলে, তো নাইটে দেখিয়ে দেবো একবার। গাড়ির চারি সাইড তোমরা দেখো, তো কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে। জানি অনেকজন দেখে নিয়েছো, কিন্তু এটাও দেখো একদম খতরনাক লাগছে দিক থেকে, সাইড থেকে। তো তোমরা কেমন লাগছে জানি না। দেখতেই পাচ্ছ এটা সেলটস পিছনটা, এটা হচ্ছে পেট্রোলের। তো আমরা পেট্রোলের গাড়ি নিয়েছি, ডিজেলেরও আছে, তো আমি পেট্রোলটা নিয়েছি। তো যাদের ইচ্ছা তারা পেট্রোল নিতে পারো, যাদের ইচ্ছা তারা ডিজেল নিতে পারো, সেটা তোমার নিজের উপর ডিপেন্ড, কিন্তু গাড়ি তো সেম। এটা হচ্ছে ডুয়েল টন, ওপরটা কালো আর নিচেটা সাদা, ডবল কালার এটা। তো কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। দেখতে পাচ্ছ না এই কালো সুইচটা আছে, এটা একটা তেলের সেন্সার। দেখো দেখো লাগিয়ে গেল, দেখবো আবার টিপবো, চাবি লাগবে না, চাবি এমনি খুলে যাবে। দেখো এটা হচ্ছে সেন্সার। তো দেখতেই পাচ্ছ এত রোদে ভিডিও করছিলাম, বাইরে একটু এসিতে বসলাম, অনেক গরম। তো একটু প্লিজ সাপোর্ট করো, এত কষ্ট করে ভিডিও করতে এসেছি, শুধু ভিডিওর জন্য আজকে এসেছি, ঘুরতে না। রোদটা দেখো কতটা, দেখো রোদ দেখো। একটু প্লিজ সাপোর্ট করো, যেভাবে এর আগে ভিডিওতে সাপোর্ট করো সেভাবে সাপোর্ট করো, একটু বেশি বেশি করে। দেখতে পাচ্ছ বন্ধুরা সব বাইরে তো দেখিয়ে দিলাম, এবার ভিতরটা দেখাই কি কি আছে। তো প্রথম এখান থেকে শুরু করি।
এটা তো হরেন, সব গাড়ি সবাই জানো এটা। তো এগুলো হচ্ছে মুড, এই মুডে এক একটা জিনিস চলে। আর এখান থেকে তোমার কল আসলে কল ধরা হয়, এখান থেকে ফোন ধরা হয়। আর এটা সাউন্ড বাড়া কমা, এই গান চেঞ্জ করা হয় এটাতে, আগে পিছে করা হয় গান। আর এটা ক্রুজ কন্ট্রোল, এটা অন করে দেওয়ার পর হ্যান্ডেল ছেড়ে দেবা, অটোমেটিক গাড়ি চলবে। তো এটা হচ্ছে গাড়ির চাবি, গাড়ির চাবি গাড়ির মধ্যে রাখতে হবে, গাড়ির চাবি টাবি নেই মানে রিমোট, তো গাড়িটা গাড়িতেই রাখতে হবে চাবিটা, বুঝতে পারলো। আর এটা হচ্ছে স্টার্ট, তো ক্লাচ চিপে স্টার্টটা করতে হবে। দেখো স্টার্ট হয়ে গেছে, দেখো চেকিং হচ্ছে, সিস্টেম চেকিং, ড্রাইভ টু ডিসপ্লে। তো এটা হচ্ছে ডিসপ্লে, কেমন লাগছে দেখো। আর এগুলো তো হচ্ছে, তো এটা হচ্ছে, এটা দেখাবে কোন দিকে ম্যাপ, এটা ধরতে গেলে যে কোন দিক পশ্চিম কোনটা পড়বো। আর এটা ওকে, মানে গান টান কিছু ফোন টোন ধরলো বা ওকে। আর এটা সামনে দুটো আয়না, এটা লক লাগা, এটা লক খোলা। আর এগুলো আয়নার সামনেকার, এই আয়নাগুলোর এইভাবে বন্ধ করা হয়। দেখো বন্ধ হয়ে গেল, এই দেখো খুলে গেল। তো দেখতে পাচ্ছ এই ছোটো সুইচটা, এটা হচ্ছে হেডলাইটের। তো হেডলাইটের পাওয়ার কমা বাড়া হবে এভাবে, 1 2 3 আছে, তো 3তে পাওয়ার বেশি। আর এখানে এইটা হচ্ছে ডিসপ্লের লাইট কম বেশি হয়, ডিসপ্লে এই জায়গাটার। তো এখানে কমা বাড়া হবে, মাইনাস প্লাস আছে পাচ্ছে। এটা হচ্ছে লাইট, তো লাইট তো সবাই থাকে। আর এটা হচ্ছে ইউনিক চশমা রাখার জায়গা, তো এটা চশমাটা কেয়া থেকে ফ্রি দেয়নি, আমি কিনেছি অবশ্য। তো কেমন জায়গাটা দেখো, অনেক সুন্দর জায়গা, এটা সানগ্লাস রাখার জায়গা। এটা হচ্ছে ডিসপ্লে, তো ডিসপ্লেটা অনেকটাই বড় তোমাদের। তো এটা হচ্ছে 4 ইন্ডিকেটার। তো ডিসপ্লে একটা ভালো জিনিস দেখিয়ে দিয়ে দেবো, এখানে যাবা, দিয়ে এখান থেকে ধরো রোমান সার্চ করে দিলাম, তো এখানে দেখিয়ে দেবে কতক্ষণ লাগবে। এখানে ম্যাপ আছে তোমার অলরেডি, তো এখান থেকে কতক্ষণ লাগবে তো পুরোটা দেখিয়ে দিচ্ছে এভাবে। 9 কিলোমিটার 12 মিনিট লাগবে যেতে। তো এখানে গাইডলাইন পুরোটাই তোমরা দেবে, দেখতে পাচ্ছ এভাবে রাস্তাটা পুরোটা দেখা হচ্ছে। আর এটা হচ্ছে ভলিউম কমা বাড়া, এটা বাড়বে আর এটা কমা। তো আর মিডিয়া এখানে, তো এখান থেকে গান টান চলবে। এখানে এগুলো হচ্ছে এসি সুইচ, তো এখানে এসি অন। আর এটা সাউন্ড, এসিটা বাড়ার ফ্যান, এটা এটা কমার। আর এটা এসিতে পাওয়ার বাড়া কমা, এগুলো সব জানো, তবুও দেখিয়ে দিচ্ছি। আর এটা তো গিয়ার দেখতেই পাচ্ছ, 6 গিয়ারের গাড়ি। এটা হ্যান্ড ব্রেক। আর এখানে একটা ফ্রিজ আছে, সত্যি মিথ্যে জানি না, কোম্পানি তো বলেছে নাকি এটা ফ্রিজ, এখন পর্যন্ত জানি না। আমি জানি অনেকজন গাল দিবা, আমি জানি না সত্যি কথা। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে সানরুফ, তো সানরুফটা দেখে নাও একবার, খুলছি। তো কেমন লাগছে সানরুফটা, অনেকটা ছোট কিন্তু তবুও দুজন পাতলা পাতলা, আর আমার মতো হলে একজনই দাঁড়া হবে। তো এটা হচ্ছে সানরুফ প্রোপ্রেকার। তো পিছনের একটা নতুন সিস্টেম দেখিয়ে দিই, ও সব গাড়িতে থাকে না, থাকে অনেক অনেক গাড়িতে, বলছি না যে সব গাড়ি থাকে না, থাকে। দেখো এই জায়গাটা পিছনে রোদ টোদ যদি না লাগে, ওই জন্য কালো কাজটা দিয়েছে কোম্পানি, একটু ভালো করেছে আমাদের জন্য। তো কেমন লাগছে কালো কাজটা, এদিকে আর ওদিকে আছে দু জায়গায়, সামনে নেই, সামনে ড্রাইভারের প্রবলেম তাই। তো কেমন লাগছে জায়গাটা দেখতেই পাচ্ছ, বাইরে থেকে আর কেউ দেখতে পাবে না। দেখো বাইরে থেকে অতটা বোঝা যাচ্ছে না পাচ্ছ, অলরেডি এখানে ভিডিও হয়ে গেছে বাইরের ভিতরে। তো এখন বাড়ি যাওয়া যাক, অনেক বেজে গেছে প্রায় 1টা, বুঝতেই পারছো কত গরম দুপুরে 1টাতে, বিকালে টিউশন আছে বলে। তো চলো বাড়ির দিকে যাই। তো সরি বন্ধুরা, ডিক্কিটা দেখাতে ভুলে গেছিলাম কত বড় স্পেস, তো রাস্তায় চলে এসে মনে পড়লো, তাই জন্য তোমাদের জন্য আবার দাঁড়ালাম। তো ডিক্কির সাইজটা দেখে নাও ভিতরটা কেমন, তো দেখতেই পাচ্ছ এরকম সাইজ, একটু অনেক কিছু রাখা হবে বাইরে গেলে। তো ঠিক আছে, আর কিছু বলার নেই, এটুকুটাই দেখলা তোমরা, ভালো মন্দ তোমরা বুঝছো। কিন্তু আমি যেটুকুটা 3 মাস চালালাম বা গাড়িতে ঘোরাফেরা করলাম, সেইটুকুটা থেকে বুঝতে পেরেছি গাড়ির অনেক কিছু, সবই ভালো ধরতে গেলে, তো দুটো জিনিস খারাপ, তেল সার্ভিস। সেটা তোমরাও জানো যে আমি যত গাড়ি নেবো, যত ভালো গাড়ি নিয়ে যাবো, যত ফাংশন নিব, তত গাড়ির তেল সার্ভিস খারাপ দেয়, সেটা সবাই জানো। আর 2 নম্বর সানরুফটা অনেক ছোটো করে দিয়েছে, একটু বড় করলে ভালো লাগতো। তো এই দুটো জিনিসের জন্য একটু কেমন, তেল সার্ভিস অনেক কম, অনেক মানে লোকালে 8 9, আর এ নেই যে দিচ্ছে তোমার 10 11। তো এত তেল সার্ভিস, আমরা তো ইউটিউবার না যে এত তেল ভরবো, এইটুকুটাই অসুবিধা। আর সুবিধা সবই ভালো, গাড়ি চালিয়েও মজা, ট্রেনেও মজা, সবই মজা। টপ স্পিড 160, তো টপ স্পিড ওঠাইনি, তবুও বলে দিলাম গুগলে সার্চ করে। তো গাড়ি কেনার আগে তো গাড়ি আমি জানতাম না, কিনলাম গাড়ি যাওয়া তাজদিগুল শিখাচ্ছি, তাজদিগুল ভাইকে অনেক থ্যাংক ইউ গাড়ি যাওয়া শেখাবার জন্যে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলো, অনেক কষ্ট করে করলাম, একটু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দাও, একটু বেশি বেশি সাপোর্ট চাই।
আর ইনস্টাগ্রাম আইডিতে ছবিগুলো পোস্ট হবে, ইনস্টাগ্রামে At Turi's লিঙ্ক দেওয়া Lifestyle. আছে, তো ওখানে গিয়ে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এখানে এসে ভিডিও অনেক বড় হয়ে গেছে। টাটা বাই বাই, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো।